আপনি যখন ব্যাটিং করছিলেন ন্যাশনাল টিমের কোচ খেলা দেখেছে এখানে, আর ব্যাপারটা কি লক্ষ্য করেছেন একটু মোটিভেশন কাজ করেছে কিনা ব্যাটিং? না, আমি খেলার মধ্যে লক্ষ্য করিনি। বাট পরে যখন জানতে পেরেছেন তখন? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে সে খেলা দেখছে কিনা। আচ্ছা, খেলা দেখেছে তিনি, বাট ন্যাশনাল টিমের কোচ যখন ডাগ আউটে থাকে বা বাউন্ডারির পাশে দেখে তখন একটা ভালো ইনিংস যখন হয় তখন একটু বেশি মোটিভেটেড ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। তখন তো ইন্সপিরেশন আসে, তো আমি অধিক খেয়াল করিনি, আমি নিজের গেমটা খেলা ট্রাই করছি। এবার কোশ্চেনটা করি, সেটা হচ্ছে যে এরকম একটা ছোট ম্যাচে যেহেতু বৃষ্টির কারণে ম্যাচটা 34 ওভারে এসেছে, সেখানে আপনি 99 রানে অপরাজিত ছিলেন। সেঞ্চুরি মিসের আক্ষেপটা কি ছিল কিনা যখন ইনিংসটা শেষ করে আসছেন? আক্ষেপ তো থাকবেই, কিন্তু আমি নর্মাল থাকা ট্রাই করছি। যা হয়েছে আজকে একটা গন, এখন নেক্সট ম্যাচ। সেঞ্চুরি হয়নি, একটু কি আছে বা আক্ষেপ আছে কিনা? সেঞ্চুরি হওয়ার ব্যাপারটা অন্যরকম, কিন্তু ম্যাচ জিতছি এটাই আলহামদুলিল্লাহ। ওভারঅল এখানে উইকেটটা কেমন ছিল? তাহলে ওভারঅল ফার্স্ট 20 ওভারের মতো একটু টাফ ছিল, পরে আস্তে আস্তে ইজি হয়েছে। শেষের দিকে একটু স্নায়ুচাপ ছিল কিনা? হ্যাঁ, একটু প্রেশার ছিল, কিন্তু আমি ট্রাই করছি নর্মাল থাকার, যতটুকু নর্মাল ক্যারি অন করা যায়। আজকেটার পাশাপাশি আপনারা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন বা ঘরোয়া ক্রিকেট খেলেন, তো একটা সবাইকে একটা বেতনের আওতায় আনা বা সবার স্যালারি বাড়িয়ে দিয়েছে। সো এরকম তো আসলে কাউকে করতে দেখা যায়নি। উনি ক্রিকেটার বিধায় গিয়ে আপনাদের কথা একটু বেশি চিন্তা করছেন কিনা? হ্যাঁ, এটা অবশ্যই হবে। তামিম ভাই যেহেতু এই প্ল্যাটফর্মে অনেকদিন ছিল, তো ভাই যে ডিসিশন নেবে অবশ্যই ভালোর জন্য নেবে। যখন ব্যাটিং করছিলেন আসলে ড্রেসিং রুম বা হচ্ছে ডাগ আউট থেকে ক্যাপ্টেন বা হচ্ছে আপনাদের যে কোচিং স্টাফ বা ম্যানেজমেন্টের কী প্রত্যাশা ছিল আপনাদের সবার কাছে? আমাদের টার্গেট ছিল যত দূর ব্যাটিং করা যায়, যত বড় পার্টনারশিপ করা যায়, তো আমরা ওই দিকেই ফোকাস ছিলাম। আলটিমেটলি রান কত হবে সেটা পরে দেখা যাবে, তো আমরা গেম বল টু বল খেলতেছিলাম। চমৎকার একটা জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু হয়েছে। এবার সিঙ্গেল লিগের খেলা, যদিও আপনাদের ট্রফিতেই তো চোখ থাকবে নিশ্চয়ই। জি, আমরা গেম বাই গেম আগাচ্ছি, তো নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করতেছি। শিবলি, আসলে ঢাকা লিগ অনেক ক্রিকেটারের রুটি রুজের একটা ব্যাপার, সো এটার ভবিষ্যৎ অনিশ্চিত বলা যায়। সো তামিম ইকবাল আসলেন, এসে সবার আগে যে সিদ্ধান্তটা নিলেন দ্রুত সময়ের মধ্যে ঢাকা লিগ মাঠে গড়ালো, আপনারা ঠিক কতটা স্বস্তিতে আছেন এবং তামিমকে কি একটা ধন্যবাদ প্রাপ্য কিনা? তামিম ভাই তো অবশ্যই ধন্যবাদ ডিজার্ভ করে। তো আমরা আসলেই নিশ্চিত ছিলাম না যে ঢাকা লিগ হবে কিনা, তো যেহেতু তামিম ভাই এসেই এই কুইক সময়ের মধ্যে এই ডিসিশনটা নিয়েছেন, তো তাকে অনেক ধন্যবাদ। 99 করলেন, এখন 11টা ম্যাচ বাকি। সো শিবলি কি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবেন কিনা এবং টুর্নামেন্ট শেষে নিজেকে কোথায় দেখতে চান? আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো, টুর্নামেন্ট শেষে এখনো কোথাও দেখতে চাচ্ছি না, এখন নর্মাল চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। গুড ইনিংস। দলে শেখ মেহেদী আসমের মতো প্লেয়ার আছে, যাদের দলে অনেক দিন ধরে খেলছে। সো আসলে তাদের থেকে কোন জিনিসটা কোনো কিছু নেওয়ার চেষ্টা করেন কিনা, তারা ঠিক পরামর্শ দেওয়ার? জি, তারা অ্যাডভাইস করে, তো আপাতত ওগুলো শোনার ট্রাই করি। এখন নিজের মধ্যেই থাকার ট্রাই করতেছি যতটুকু সম্ভব। শিবলি যেহেতু হচ্ছে টপ অর্ডার ব্যাটার, জাতীয় দলে আসলে তো টপ অর্ডারের লম্বা সিরিয়াল। তো আসলে কাউকে ওইভাবে দেশের মধ্যে ফলো করা হয় কিনা, আর হচ্ছে তাদের থেকে যখন ড্রেসিং রুম শেয়ার করেন বা এর আগে করেছেন, তাদের থেকে কোন জিনিসটা নেন? না, স্বপ্ন তো নিশ্চয়ই জাতীয় দল। জি, অবশ্যই অবশ্যই সবারই তো স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার, তো আমিও ব্যতিক্রম নেই, আমিও ট্রাই করি। এখন প্রসেস আমার হাতে, বাট আলটিমেট সিলেকশন আমার হাতে না, তো আমি জাস্ট গেমটা এনজয় করতেছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।